নমস্কার বন্ধুরা, বাটি রান্নাঘরে আপনাদের সকলকে আবার ওয়েলকাম। আজকে রেসিপি কোনো ভাতের সঙ্গে খাওয়া নয়, একেবারে সকালে ব্রেকফাস্টে বা টিফিন রেসিপি আজকে আপনাদের শেয়ার করবো। এটা কিন্তু অসাধারণ হয়, একেবারে ভেজিটেরিয়ান। আপনারা কিন্তু এই রেসিপি সকালে একবার ব্রেকফাস্ট করলে মোটামুটি দুপুর অবধি আর খিদে পাবে না। আর এই পাউরুটিটাকে এইভাবেই আমি বানাবো, যেটাতে পাউরুটি আর আলু দিয়ে এই রেসিপিটা আশা করছি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর ঘরে থাকা সামান্য মাত্র উপকরণ দিয়ে কিভাবে একটা অসাধারণ রেসিপি, যেটা বাচ্চা থেকে বড়দের লাঞ্চেও আপনি দিতে পারেন, আর বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদেরও সারাটা দুপুর পেট ভর্তি থাকবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে নিই। প্রথমে আমি সেদ্ধ করা দুটো আলুর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর বেশ স্পাইসি আর টেস্টি করতে চাইছি। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ। দিয়ে দিলাম এতে অল্প একটুখানি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি আছে। এইটাকে এবারে কিন্তু আমি ভালো করে অল্প একটু নুন দিলাম, পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে অল্প একটুখানি চিনি দিয়েছি, হাফ চামচ মতো চিনি দিয়ে ভালো করে মেখে নেব। প্রয়োজনে আপনারা ধনেপাতাও এতে অ্যাড করতে পারেন, আর অন্য কোনো সবজিও কিন্তু চাইলে এতে গ্রেট করে দিতে পারেন। তো আলুটাকে ভালো করে আমি কিন্তু পুরোপুরি একেবারে সিম্পল ওয়েতেই দেখাচ্ছি, যাতে করে যখন তখন আপনারা এই রেসিপিটা ঘরে থাকা আলু আর পাউরুটি থাকলে এই রেসিপিটা করে নিতে পারেন। মেখে রেখে দিলাম, খুব বেশি মিহি করে মাখলাম না, একটুখানি আলুগুলো দানা দানা রেখেই মাখলাম। দিয়ে এবারে নিয়ে নিয়েছি 2 চামচ মতো ময়দা। এই 2 চামচ ময়দার মধ্যে আমি অল্প একটুখানি জলে ময়দাটাকে ভালো করে গুলে রেখে দিলাম। পরবর্তীকালে এটা আমাদের কাজে লাগবে, সেই কারণে এটাকে ভালো করে গুলে নিলাম। এবারে আলুর মধ্যে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য একটুখানি ছাতু তো যথেষ্ট হেলদি, আর বাইন্ডিং করতে কিন্তু আমাদের একটু ছাতু রাখবে, যেহেতু এটাকে আমরা সেপ দেবো। আপনারা একটু প্রয়োজন মতো, আমি এখানে 2 চামচের মতো ছাতু অ্যাড করেছি। আপনারা চাইলে প্রয়োজন মতো একটু বাড়াতে বা একটু ছাতু আলুর পরিমাণ হিসেবে কমাতে পারেন। বাইন্ডিং হবে ঠিক অতটা পরিমাণেই ছাতু এর মধ্যে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন মুটো হয়ে যাচ্ছে, তার মানে এটাকে আমি গড়ে নিতে পারবো। এবারে আবার একটা পরিষ্কার ডিশ নিয়েছি, আর তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু গোল গোল করে এটাকে এবারে আমি শেপ দেবো এই ডিশের মধ্যে বা আপনারা কোনো চাইলে পলি প্যাকেটে বা পরিষ্কার প্যাকেটের ওপরে বা বাটার পেপারের ওপর রেখেও কিন্তু এটাকে শেপ দিতে পারেন। আমার কাছে ডিশটাই অ্যাভেলেবেল ছিল, তো আমি ডিশের মধ্যে রেখে এটাকে ভালো করে খুন্তি দিয়ে চারদিক দিয়ে চৌকো শেপ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চৌকো বা গোল শেপে কিন্তু এটাকে করে নেবেন। দেখতেই পাচ্ছেন খুব ইজিভাবেই আমি করে নিচ্ছি। এবারে এটাকে কিন্তু ওপর দিয়ে আমি যে ময়দাটা গুলে রেখেছিলাম সেই ময়দাটা দিয়ে ব্রাশ করে নেব। ডোবালাম না, ডোবালে হয়তো ভেঙে যেতে পারে ভিজে গিয়ে, সে কারণে, যাতে করে আর টেস্টটাও লাগবে অসাধারণ। আর এবারে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বিস্কুট গুঁড়ো বা ব্রেড ক্রাম্ব। এবারে এর মধ্যে ব্রেড ক্রাম্বের মধ্যে এটাকে আমি আস্তে করে রেখে আবারও এক পিঠটা রেখে দিলাম, আর এক পিঠটাও ব্রাশ করে নিলাম। ময়দার যে গোলাটা ছিল ওটা করে নিলাম, যাতে করে বিস্কুট গুঁড়োটা গায়ে আটকে যায় আর জিনিসটা ভাজলে ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন আমি ব্রেড ক্রাম্বে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কিন্তু এটাকে ভালো করে শেপ দিয়ে নেবো। এখানেও একটুখানি শেপ দিয়ে নিলাম, দিয়ে এবার এগুলো আস্তে করে সাইডে রেখে দিলাম। আপনারা চাইলে এই প্যাটিসগুলোকে বা আলুর যে পুরগুলো, এগুলো কিন্তু আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন সংগ্রহ করে, সময় মতো শুধু একটু ফ্রাই করে পাউরুটির ভেতর দিয়েই কিন্তু এটাকে দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন খুবই ঝটপট। সকালবেলা অত তাড়াহুড়োতে ফ্রিজ থেকে বার করে রেখে কিন্তু দিতে পারেন। এদিকে একটা সস নিয়েছি, সসের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কেচাপ, তার মধ্যে নিয়ে নিয়েছি মেয়োনিজ, দিয়ে কিন্তু মিক্সড করে নেব। আর বাচ্চারা ডিম যেহেতু খেতে পছন্দ করে, তার জন্য ওদের ডিমের পোচ করে দিচ্ছি। আপনারাও চাইলে ডিম দিতে পারেন পছন্দ হলে, তা না হলে শুধু আলু প্যাটি দিয়েও কিন্তু আপনারা পাউরুটিটাকে অসাধারণ একটা রেসিপি করতে পারেন। তো আমি এবারে ডিমের পোচটা অল্প একটু নুন, একটুখানি গোলমরিচ, একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো টেস্ট মতো, দিয়ে এবারে এটাকে সাইড করে রাখবো। খুবই ইজি আর সিম্পল ওয়েতে কিন্তু হবে। ভেজিটেরিয়ান চাইলে ভেজ খেতে পারেন, আর আপনারা চাইলে এগ দিয়েও এটাকে সাজাতে পারেন। দেবার পরে এটাকে কিন্তু এবারে নামিয়ে নেব, আর অল্প তেলেই করছি, একেবারে সামান্য তেলে আমি ডিমগুলোকে ভেজে নিয়েছি, যাতে করে খুব সামান্য তেলেই এটা আমাদের হেলদি একটা নাস্তায় পরিণত হয়। মেয়োনিজ আর সসটাকে কিন্তু এদিকে ডিশের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি, এতে সুন্দর একটা ক্রিমি সস তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু অসাধারণ লাগে এই মেয়োনিজ আর
টমেটো কেচাপের সসটা। ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে। তারপরে কিন্তু পাউরুটির ওপরে এই সসটাকে আমি একটুখানি স্প্রেড করে নেব। এদিকে আলুর যে টিকিয়াগুলো করেছিলাম সেটাই কিন্তু আমি চাটুর মধ্যে অল্প তেল দিয়ে 2 পিঠ সেঁকে রেখে ভালো করে পাউরুটির মধ্যে স্প্রেড করে নেব যাতে পুরো পাউরুটিটা লাগে। এটা কিন্তু পাউরুটির মধ্যে একটা অসাধারণ টেস্ট লাগবে। আমি এখানে পিস কাটা পাউরুটি ব্যবহার করেছি। এটা কিন্তু গোল বান পাউরুটিতেও অসাধারণ হয়। আপনারা চাইলে গোল পাওভাজির যে পাউরুটিগুলো আছে সেটার মাঝখানটা কেটেও এই প্যাটিগুলো অ্যাড করতে পারেন, তাতেও অসাধারণ লাগে। স্যান্ডউইচ ব্রেডও খুব সুন্দর লাগে। এবারে প্যাটিগুলো রেখে তার উপর ডিম রেখে এটা কিন্তু চাটুর মধ্যে আমি একটু চাপা দিয়ে দিয়ে সেঁকে নিলাম। এক পিসটা হয়ে গেছে, আরেক পিসটা সেঁকে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা মজার হয়েছে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নতুন আবার একটা